বুধবার সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও দলটির শীর্ষ নেতাকর্মী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিকায়ন করা, তাদের মনোবল বাড়ানো এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি কাঠামোতেও পরিবর্তনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনী সহ সকল শৃঙ্খলা বাহিনীর আমি মাঝে মধ্যে প্রশংসা করি। ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি। এছাড়া অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের আইনে শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধী যেই হোক, যত প্রভাবশালী হোক, আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। কোনো মাদক সেবী, সেই সিন্ডিকেট যেই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যৌথ সভার শেষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। জানান, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 সেপ্টেম্বর সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।